এখন আমার রান্না হবে ভোলা মাছ। তার জন্য এই যে মশলা নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, টমেটো। এটাকে দিয়ে মাছটাকে রান্না করবো। আগে মাছটা আমি ভাজা বসাই। বন্ধুরা, আপনারা হয়তো ভাবতে পারেন আমরা দুদিন একদিন পরপরই ভোলা মাছ খাই, তা নয়। সে আমাদের একবারেই বেশি করে আনা হয়, কারণ রোজ বাজার যাওয়ার লোক আমাদের নেই। সেই কারণে হয়তো বেশি করে নিয়ে আসলো, হাফটা করলাম, হাফটা আবার দুদিন একদিন পর করলাম। সেই কারণেই ভোলা মাছটা আর কি দুদিন পরই আবার হচ্ছে। একবারে বেশি করে নিয়ে আসে সব মাছই, সব রকম মাছই বেশি বেশি আনে, যাতে আমাদের ফ্রিজে রাখা থাকে। সেখান থেকেই করলাম, হয়তো দুদিন 3 দিন পর হয়তো দুদিন করে করে বাজার যায়। রোজ তো যাওয়া সম্ভব না, সবাই কাজে ব্যস্ত থাকে। সেই কারণেই আমাদের আর কি দুদিন একদিন পর পরই মাছ হয়। আবার আরেকদিন হয়তো পমফ্রেট মাছটা আবার দুদিন হলো, এরকম করে আমাদের সব বেশি করে আনা হয়। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেল গরম হলে আমি মাছগুলো ভাজবো। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। সম্পূর্ণ মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে কালো জিরে ফোড়ন দেবো। আমি কালো জিরে ফোড়নটা দিয়ে দিয়েছি। এর ভেতরে আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটাকে আমি এখন ভালোভাবে কষাবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এর ভিতরে জল দিয়ে দেবো। মাছের ঝোল ভালোভাবে ফুটে গেছে, এবার আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমার এইভাবে সব দেওয়া হয়ে গেছে। এবার আমি মাছের ভেতরে ধনেপাতা দিয়ে দেবো। এবার আমি নামিয়ে দেবো।